আবারও এমিলিয়ানো মার্টিনেজের সেই বিখ্যাত ডান্স। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে পেনাল্টি শুট আউটে দারুণ দুটো সেভ করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। একটা মেনার এবং আর একটা হচ্ছে মাইন্ডার, একটা ডান দিকে ঝাঁপিয়ে এবং আর একটা বাঁ দিকে ঝাঁপিয়ে, এবং মূলত এমিলিয়ানো মার্টিনেজই আসলে আর্জেন্টিনাকে নিয়ে গেলেন এবারের কোপা আমেরিকার সেমিফাইনালে। জানিয়ে রাখি যে এই ভিডিওটার স্পন্সর হচ্ছে ট্যাপ বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর দুর্দান্ত একটা অ্যাপ। সেটা সম্পর্কে বিস্তারিত একটু পরে বলবো, তার আগে এই ম্যাচ নিয়ে কথা বলতে চাই। কে ভেবেছিল যে ইকুয়েডর আর্জেন্টিনাকে রীতিমতো কাঁপিয়ে দেবে, নাচিয়ে ছাড়বে। 2015 সালে সবশেষ আর্জেন্টিনাকে হারিয়েছিল ইকুয়েডর, এরপর তারা আসলে আর আর্জেন্টিনার বিপক্ষে জেতেনি, কিন্তু এদিন তারা দারুণ ফুটবল খেলেছে। ইনফ্যাক্ট ম্যাচের প্রথম 15 মিনিটের ভেতরে গোলের দুটো সুবর্ণ সুযোগ তৈরি করে ফেলেছিল তারা, এবং দুটোই ঠেকিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। এবং ফাইনালি ফার্স্ট হাফে আর্জেন্টিনা গোলের দেখা পায় লিওনেল মেসির কর্নারের মাধ্যমে, এবং আর্জেন্টিনার জার্সিতে প্রথমবার গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ দারুণ এক হেডারে। ফার্স্ট হাফে এনজো ফার্নান্দেজ একাধিক গোলের সুযোগ পেয়েছেন এবং সেগুলো আসলে গোলে তার কনভার্ট করা উচিত ছিল, কিন্তু আসলে তিনি ব্যর্থ হয়েছেন। খেলা গড়ায় সেকেন্ড হাফে, ঘটনাবহুল সেকেন্ড হাফ, যেই হাফে গিয়ে পেনাল্টি পেয়ে গিয়েছিল ইকুয়েডর। ডিবক্সের ভেতরে ডিপলের হাতে বল লাগার কারণে পেনাল্টি পায় ইকুয়েডর, এবং ভ্যালেন্সিয়া কি করলেন, তিনি আসলে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন, তিনি পোস্টে আসলে হিট করলেন। তো তারপর মনে হচ্ছিল যে আর্জেন্টিনা 1-0 গোলের জয় নিয়ে বেরিয়ে যাচ্ছে এবং সেমিফাইনাল নিশ্চিত করে ফেলছে। গোটা ম্যাচে লিওনেল মেসি একটাই শট নিয়েছেন অন টার্গেট, ডান পায়ের শট, সেটা একেবারে গোলকিপার বরাবর। ম্যাচ যখন একেবারে অন্তিম মুহূর্তে, তখনই আসলে ইকুয়েডরের গোল, এবং গোলটা করলেন রদ্রিগেজ, সেটাও একটা হেডারের মাধ্যমে। খেলায় ফিরে এলো ইকুয়েডর। শুধু খেলায় ফিরল না, অতিরিক্ত দেওয়া হয়েছিল 5 মিনিট 90 মিনিটের পরে। তো রেফারি খেলা চালিয়ে গেলেন এবং 97 মিনিটের সময় জর্ডি তিনি একটা ফ্রি হেডার আসলে পেয়ে গিয়েছিলেন। হেডটা যদি তিনি ঠিকঠাক মতো নিতে পারতেন, তাহলে কিন্তু আর্জেন্টিনা আসলে চমকেই যেত, গোল হওয়ার একটা ভালো সম্ভাবনা আসলে ছিল। তো সেটা আসলে আর হয়নি। পরবর্তীতে খেলা চলে যায় টাই ব্রেকারে, যেহেতু আসলে এক্সট্রা টাইম নেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। এবং সেখানে গিয়ে কি হলো, সেখানে গিয়ে লিওনেল মেসি ঠান্ডা মাথায় পেনাল্টি নিলেন। গোলকিপারকে তিনি গোলকিপার তার ডিরেকশন বোঝেনি শটের, কিন্তু বল গিয়ে লাগলো পোস্টে। লিওনেল মেসি আবারও কোপা আমেরিকাতে পেনাল্টি মিস করলেন। লিওনেল মেসি পেনাল্টি মিস করলেও বাকি যে 4জন পেনাল্টি নিয়েছেন তারা আসলে কেউ ভুল করেনি, তারা ঠান্ডা মাথায় প্রত্যেকে স্কোর করেছেন। আলভারেজ, এরপর ম্যাকঅ্যালিস্টার, মন্টিয়াল আর্জেন্টিনার পেনাল্টি এক্সপার্ট, এবং ওটা মেন্ডি। এবং ফাইনালি আবারও আর্জেন্টিনার সেলিব্রেশন, এমিলিয়ানো মার্টিনেজের সেই দুর্দান্ত নাচ, আরও একবার কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা। তবে ইকুয়েডর দুর্দান্ত লড়াই করেছে, কোনো সন্দেহ আসলে নেই। এবং কিছু পরিসংখ্যান যদি আমি আপনাদেরকে জানাতে পারি, যে শট নিয়েছে ইকুয়েডর 9টা, আর্জেন্টিনা 8টা। টার্গেট অন টার্গেট শট ইকুয়েডরেরও 2টো, আর্জেন্টিনারও 2টো, এবং বল দখলে আর্জেন্টিনা এগিয়ে ছিল সামান্য ব্যবধানে 51% এবং ইকুয়েডরের 49%। এছাড়া প্রচুর ফাউল ছিল ম্যাচে, আর্জেন্টিনার 13, ইকুয়েডরের 14, যার কারণে আর্জেন্টিনার 2জন হলুদ কার্ড দেখেছেন এবং ইকুয়েডরের 2জন আসলে হলুদ কার্ড দেখেছেন। এবার আপনাদেরকে জানাতে চাই ট্যাপ অ্যাপ সম্পর্কে। বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর দারুণ একটা অ্যাপ। প্রথমত হচ্ছে যে এই ট্যাপ দিয়ে দেশের বাইরে থেকে টাকা পাঠানো একদম ফ্রি, কোনো ট্রান্সফার চার্জ নেই। এটা গেল এক। খুবই ভালো এক্সচেঞ্জ রেট আপনি পাবেন, যখন টাকা পাঠাচ্ছেন ঠিক তখনকার এক্সচেঞ্জ রেটই আসলে আপনি পাবেন। এবং আপনি যেভাবে ইচ্ছা, অর্থাৎ ব্যাংক, বিকাশ, নগদ, ক্যাশ, পিক আপ, সবই অপশন আছে। আপনি আরামসে এই অপশনগুলো ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন। এবং প্রথমবার ট্রান্সফারে আপনারা যদি আমার কোড ইউজ করেন FR, তাহলে আপনারা $10 বা 10 পাউন্ড যে দেশ থেকে পাঠাচ্ছেন আপনারা আসলে বোনাস পাবেন। আরব আমিরাতের ইউজাররা পাবেন 25 দিরহাম বোনাস। USA, UK, কানাডা, ইউরোপ এবং UAE থেকে আপনারা ট্যাপ সেন্ডের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।